পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর। ভারত সর্বদা শান্তি এবং স্থিরতার পক্ষে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবস্থা উদ্বেগজনক। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো। विश्व में चल रहे अनेक तनावों को लेकर भारत की सोच स्पष्ट ही है। हमने सदैव शांति और स्थिरता बनाए रखने का आह्वान किया है और जब दो लोकतंत्र साथ खड़े होते हैं तो शांति की आवाज और भी सशक्त हो जाती है। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের তরফে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ চলছে। নয়াদিল্লির তরফে যোগাযোগ করা হচ্ছে। সোমবার দেশের উদ্দেশ্যে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেখানে তিনি বলেছেন যে এই মুহূর্তে যে যুদ্ধ পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায়, তা যথেষ্টই কিন্তু উদ্বেগের এবং বহু ভারতীয়রা তারা আটকে রয়েছেন এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম কথাবার্তা চলছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বর্তমানে 4 দিনের সফরেই রয়েছেন ভারতে। মোদীর সঙ্গে বৈঠকও হয়েছে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ভারতীয়দের নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে একসঙ্গে কাজ চলবে। মার্কিন এবং ইসরায়েলি হামলায় আমরা দেখলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি অনেকটা জটিল হয়ে উঠছে। গোটা পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ওই অঞ্চলে যে বিমান পরিষেবা, সেই পরিষেবাও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন উড়ান সংস্থা। কিছু দেশে আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বহু ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে পড়েছেন। বিদেশে থাকা বহু ভারতীয়দের যে নিরাপদ, তাদেরকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে এবং রবিবার এই নিয়ে এক প্রস্ত আলোচনাও হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের বৈঠকে। সোমবার প্রধানমন্ত্রীর বার্তার পর কেন্দ্রীয় মন্ত্রীরা তারাও কিন্তু পশ্চিম এশিয়া আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যে সমস্ত রকমভাবে পদক্ষেপ নিচ্ছেন এমনটাই জানিয়েছেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। ভারত আলোচনা ও কূটনীতির মধ্যে দিয়ে সমাধানে বিশ্বাসী এবং যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা সমাধানের মধ্যে দিয়ে পথ বার করতে হবে, এমনটাই প্রধানমন্ত্রী বার্তায় জানিয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাতে অবসানের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন এবং ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মৃত্যুর পর পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবস্থা খুবই উদ্বেগজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন, কি সওয়াল করেছেন এই যুদ্ধ পরিস্থিতি থামানোর পক্ষে, শুনুন। विश्व में चल रहे अनेक तनावों को लेकर भारत की सोच स्पष्ट ही है। हमने सदैव शांति और स्थिरता बनाए रखने का आह्वान किया है और जब दो लोकतंत्र साथ खड़े होते हैं तो शांति की आवाज और भी सशक्त हो जाती है। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत
डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যেটা বলেছেন, যেখানে তিনি বলছেন ভারত সর্বদা শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে।